তো আমাদের এক ভাই পশ্চিমবঙ্গ থেকে তিনি প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন যে বা এটা বর্তমানে খুবই মানে মানুষের মুখে রয়েছে, কেউ বলছে হবে না, কেউ বলছে হবে। সে প্রশ্নটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার নামে যে প্রজেক্ট পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এবং সেখান থেকে কিছু মহিলারা যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা সেখান থেকে কিছু টাকা পাচ্ছে, 500 বা 1000 টাকা পাচ্ছে। তো স্বাস্থ্যসাথী কার্ড বানানো যাবে কি না, তারপরে যে লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রজেক্ট মানে যে টাকা পাওয়া যাচ্ছে সে টাকা নেওয়া যাবে কি না। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বড় দুঃখের কথা যে আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বাস করি, সংবিধান ধর্মনিরপেক্ষ, কিন্তু অনেক ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার অভাব দেখা যায়। তার মধ্যে এটা একটি রাজ্যের ভাণ্ডার থেকে দেওয়া হচ্ছে, অথচ তার নাম হয়েছে লক্ষ্মী ভাণ্ডার। এটা আমরা মুসলিমরা সত্যি দুঃখিত। আর যেহেতু এটা রাজ্যের সমস্ত মানুষের বা সমস্ত মহিলাদের অধিকার, তখন তারা জাতি ধর্ম নির্বিশেষে সবাই নিতে পারে। যদি মুসলিম মহিলা এর উপযুক্ত হয়, যে শর্ত আছে সেই শর্তের মধ্যে পড়ে, তাহলে সে নিতে পারবে। সে লক্ষ্মীর নিচ্ছে না, সে নিচ্ছে রাজ্যের। আর সর্বোপরি সমস্ত ভাণ্ডার আল্লাহর হাতে। সুতরাং নাম দেওয়া হয়েছে এমন যে আপনার নিতে অসুবিধা আছে সেটা নয়, তার কারণ এটা রাজ্যের ভাণ্ডার থেকে দেওয়া হচ্ছে। যদি হালাল উৎস থেকে দেওয়া হয়, হারাম উৎস থেকে দেওয়া হচ্ছে যদি না জানেন, তাহলে আপনি নিতে পারেন যদি আপনি উপযুক্ত হন। এমনিতেই দেখেন, নামের কারণে যদি আপনি বলেন নেওয়া যাবে কি না, খাওয়া যাবে কি না, তাহলে চিন্তা করে দেখুন, আপনার বাড়িতে সরিষার তেলের টিনের গায়ে দেখুন, সেখানে মূর্তির ছবি আঁকা আছে এবং লেখা আছে সরস্বতী মার্কা সরিষার তেল। তারপরে কোল্ড স্টোর দেখুন, যেখানে আমরা আলু রাখছি, তার নাম হচ্ছে জয় দুর্গা কোল্ড স্টোর। তারপর চানাচুরের প্যাকেটে লেখা আছে গণেশ মার্কা চানাচুর। মিষ্টির দোকানে লেখা আছে মা কালী মিষ্টান্ন ভাণ্ডার। বাসে চাপবেন অন্নপূর্ণা বাস, ট্রেনে চাপবেন গণদেবতা ট্রেন। তাহলে আপনি কোনটা নেবেন, কোনটা ছাড়বেন, কোনটা খাবেন, কোনটা খাবেন না? শুধু নামের কারণে এগুলো হারাম হয়ে যায় না, যেহেতু আপনি বিশ্বাস করেন যে এসবগুলো যারা পৌত্তলিক তাদের এসব নামকরণ। বাকি সব জিনিসই আল্লাহর, বা অন্যান্য জিনিস হচ্ছে রাষ্ট্রের বা রাজ্যের। যে রাজ্যে আমরা বাস করি, যে রাষ্ট্রে আমরা বাস করি, তার আমরা নাগরিক এবং আমরা অধিকারী। সুতরাং যদি আপনি অধিকারী হন, যে শর্তের মধ্যে পড়েন, তাহলে নিতে আপনার কোনো দোষ নেই। আপনি লক্ষ্মীর নিচ্ছেন না, আপনি রাজ্যের নিচ্ছেন, রাজ্যের ভাণ্ডার থেকে নিচ্ছেন, সেটাতে আপনার কোনো অসুবিধা নেই। বাকি থাকলো স্বাস্থ্যসাথী কার্ড। সাধারণত ইন্স্যুরেন্স যেগুলো লাইফ কি বলে, চিকিৎসা বিমা, যেগুলো আর কি, যেগুলো চিকিৎসা বিমা, সেগুলোতে বিমাতেই সাধারণভাবে বিমাতে দুই রকম পাপ থাকে মুসলিমদের জন্য। এক হচ্ছে সুদ, যেহেতু সুদে বাড়িয়ে আপনাকে দেওয়া হয়, 5 টাকা দিয়ে 10 টাকা 15 টাকা পান, আমি উদাহরণস্বরূপ বলছি আর কি। আর দ্বিতীয় হচ্ছে বিমা, যেটা বলছে আপনার জুয়া। তাহলে সুদ আর জুয়া কেন? 5 টাকা দিয়ে 10 টাকা পেলেন, আবার কখনো কখনো 10 টাকা দিয়ে আপনি 5 টাকাও পেলেন না, এই হচ্ছে জুয়া। তো এই বিমাগুলোতে দুই রকম পাপ আছে, সুদ এবং জুয়া। যদি এই রকম হয়, স্বাস্থ্যসাথী কার্ডে যদি এই হয় যে আমাকে টাকা জমা করতে হয়, বলে আমাকে জমা করতে হয় না, রাজ্য জমা করে দেয়। তাহলে রাজ্য যদি জমা করে, তাহলে তাতে সুদের সহযোগিতা হচ্ছে, বিমার সহযোগিতা কি বলে আপনার জুয়ার সহযোগিতা হচ্ছে। সেই ক্ষেত্রে মুসলিমদের সমস্যা আছে। যাদের উপায় আছে তারা এই কাজ করতে পারে না, নিতে পারে না। বাকি যারা নিরুপায়কে আল্লাহ জানেন, সেই ক্ষেত্রে তার ক্ষমা হবে। বাকি আল্লাহই জানেন সব কিছু সঠিকভাবে। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। এটা নিয়ে বড় সমস্যা চলছে। কোনো কোনো জায়গাতে ঝগড়াও লেগে যাচ্ছে, বলছে যে না হবে না, এটা শিরক হচ্ছে। এবং খাস করে ইমামরা খুব বলছে যে না, শিরক হবে, শিরক হবে। ওই যে নামের জন্য বলছে, তাদের দোষ নেই, কিন্তু নাম বললে তাহলে বাস চেপো না। নামে মা অন্নপূর্ণা বাস চাপছো, মা দুর্গা বাস চাপছো, গণদেবতা ট্রেন চাপছো, মা কালী মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি খাচ্ছো, তা সবগুলোই দেখো নাম। এটা তো আমরা শুধু নামটা দিয়ে আমরা বঞ্চিত হব, তা তো ঠিক না। জি জি।